এখন কিন্তু বাইরে বড্ড গরম পড়েছে, আর এই গরমের দিনে শরীর ঠান্ডা করার জন্য কিন্তু খুব বেশি তেল মশলা দিয়ে খাবার খাওয়াটা একেবারেই উচিত না। তার জন্য আজকে আমি একটু কম তেল মশলা দিয়ে একটা অন্যরকম স্বাদের কলা আর আলু দিয়ে একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমে একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। খুব বেশি তেল মশলা দিয়ে যেহেতু রান্নাটা করব না, সেই কারণে কিন্তু এখানে আমি আড়াই টেবিল চামচের থেকে একটু কম পরিমাণ তেলই এখানে আমি দিয়ে দিয়েছি। তেলটা এখন খুব ভালো করে গরম হয়ে যাওয়ার জন্য একটু অপেক্ষা করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে ফোড়নের জন্য একটা ছোট সাইজের তেজপাতা আর হাফ টেবিল স্পুনের মতন পাঁচ ফোড়ন। ফোড়নটা একটু খুব ভালো করে প্রথমে মিশিয়ে নাড়িয়ে নিচ্ছি, যাতে ফোড়নটার থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে। ফোড়নটার থেকে এই পর্যায়ে কিন্তু সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসছে। এখন এখানে আমি দিয়ে দেবো কিন্তু কেটে রাখা আলু আর কাঁচকলাগুলো। এখানে একটু ছোট ছোট করে আমি কাঁচকলাগুলোকে কিন্তু কেটে নিয়েছি, সেটা এখন আমি তেলের মধ্যে কিন্তু দিয়ে দেব। কাঁচকলার অনেক স্বাদের রেসিপি তো খেয়েছেন, গরমের দিনে একবার এইভাবে কাঁচকলা আর আলু দিয়ে কিন্তু তরকারি বানিয়ে দেখবেন। গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে বন্ধুরা, তাই অবশ্যই একবার কিন্তু বাড়িতে বানাবেন। এখন কাঁচকলাটা দিয়ে খুব ভালো করে কিন্তু কাঁচকলাটাকে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না কাঁচকলাটার কালারটা সামান্য পরিমাণে একটু চেঞ্জ হয়ে আসছে। আমি প্রথমেই বললাম যে একটু কম তেল মশলা দিয়ে কিন্তু আজ আমি রান্নাটা করে নেব। এরপর কিন্তু কাঁচকলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি আলুগুলো। আর হ্যাঁ, কাঁচকলাটা ভাজার ক্ষেত্রে অবশ্যই বলে রাখি, গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু কাঁচকলাগুলো নিচ থেকে ধরে যাবে। এখন দিয়ে দিচ্ছি ঠিক একই রকমভাবে কেটে রাখা আলুগুলো। কাঁচকলার সাইজটা যেরকমভাবে রাখবেন আলুর সাইজটাও কিন্তু ঠিক সেরকমই রাখার চেষ্টা করবেন, তবেই কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ টেস্টি লাগবে। এখন আলুটা দিয়েও আমি 1-2 মিনিটের মতো খুব ভালো করে কিন্তু একটু ভেজে নিচ্ছি, যাতে আলুটার কালারটাও সামান্য পরিমাণ চেঞ্জ হয়ে যায়। দেখুন এখানে আলুটাও কিন্তু আমার সুন্দর মতো করে ভেজে নেওয়া হয়ে গেছে, আলুটার কালারটাও কিন্তু সামান্য পরিমাণ চেঞ্জ হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, যেহেতু কাঁচকলার সাথে আলুটা দেওয়া হয়েছে, সেখানে আলুটার কালারটা কিন্তু একটু কালো কালো আসতে পারে, এতে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। এটা কাঁচকলাটা দেওয়ার কারণেই কিন্তু একটুখানি কালো কালারটা আসতে পারে। সব কিছু এখানে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি মশলা। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এখানে হাফ টেবিল স্পুনের মতো দিয়েছি হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুনের মতো দিয়েছি জিরের গুঁড়ো, হাফ টেবিল স্পুনের থেকেও কম দিয়েছি ধনের গুঁড়ো, আর 1/4 চা চামচের মতো দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর একেবারে 1 চিমটির মতো দিয়ে দিয়েছি কিন্তু গরম মশলার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আমি লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে আবার মশলাটার সাথে কিন্তু কাঁচকলাটা আর আলুটাকে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু আজকে নিরামিষ রান্না করছি, সেই কারণে কিন্তু আমি একটুখানি চিনিটা দিয়েছি। চিনিটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে কিন্তু চিনিটাকে স্কিপ করে দিতে পারেন। দেখুন মশলার সাথে কিন্তু কাঁচকলা আলু দুটোকেই খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছিলাম। এখন এখানে দিয়ে দিলাম কিন্তু খুব সামান্য পরিমাণ আদা বাটা। এখানে আদাটার সাথে আমি একটু লঙ্কাও বেটে নিয়েছিলাম, সেটাই কিন্তু এখন এখানে দিয়ে দিলাম। এরপর একটু ভালো করে আবারও ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে বেরিয়ে যাচ্ছে। ওই ধরুন মোটামুটি 1-1.5 মিনিটের মতো কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন 1-1.5 মিনিটের মতো কিন্তু এটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, আর মশলাটা কিন্তু সুন্দরভাবে কাঁচা গন্ধটা বেরও হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ জল। এটার কিন্তু আমি তরকারি বানাবো, সেই কারণে খুব বেশি পরিমাণ জল কিন্তু ঢেলে ফেলবেন না। একেবারে অল্প পরিমাণ জল দিয়েই কিন্তু এটাকে লো টু মিডিয়াম আঁচে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে। যেহেতু খুব ভালো করে কাঁচকলা আলু দুটোকে ভেজে নেওয়া হয়েছে, তাই সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না। আমি লো টু মিডিয়াম আঁচে এটাকে রেখে দিচ্ছি মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো।
3-4 মিনিটের মধ্যে কিন্তু আমাদের রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। আর এই ভর্তি গরমে কিন্তু একবার এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা। দেখুন রান্নাটা কিন্তু এই পর্যায়ে আমার তৈরি হয়ে গেছে। এটাকে কিন্তু এখন আমি সার্ভ করে নেব। আর গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তাছাড়াও কিন্তু এটা রুটি লুচি পরোটার সাথেও খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু নিরামিষ রান্না সেই কারণে কিন্তু ওপর থেকে সামান্য পরিমাণ দিয়ে দিলাম গরম মশলা। এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে, সেই কারণেই কিন্তু এখানে আমি গরম মশলাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে না পছন্দ করলে কিন্তু গরম মশলাটা এখানে স্কিপ করতে পারেন। এখন আমি রেসিপিটাকে কিন্তু তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমি প্রত্যেক দিন আপনাদের সামনে নিয়ে আসতে পারি। দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওর সাথে। আর হ্যাঁ, গরমকালে কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানাবেন। আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার জন্য কিন্তু অনুরোধ জানালাম। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।